নমস্কার প্রিয় শিকারী ও দর্শক বন্ধুরা, শিকারী বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি, দেখে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন, একটা চার মশলার দোকানে। এই দোকানের ভিডিও আগের বছর আমি করেছিলাম, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। দোকানদারের কাছ থেকে মানে উনি ফোনে ফোনে পাগল হয়ে গেছেন। আর প্লাস 31,000 32,000 ভিউ হয়েছে এখন পর্যন্ত। তো সেই দোকানে আবার এসেছি, যেহেতু আপনারা ভালোবাসা দেখিয়েছেন। আশা করছি আপনারা আবার এই ভিডিওটা পুরোটা দেখবেন, আর এই ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি একটুখানি ঘুরে দেখাই দোকানে কী কী আছে, আর পুকুর মালিকের মানে দোকান মালিকের সঙ্গে কথা বলি। তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের নবদ্বীপের পোড়োমাতলা বাজার, ওইখানে বাপ্পাদার দোকান। আগেও আপনাদের দেখিয়েছি। তো বাপ্পাদা কিন্তু দোকানের পুরো সেট আপ চেঞ্জ করে ফেলেছেন। এই দেখুন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আর বাপ্পাদার তো একটা স্পেশালিটি ছিল, টোটোয় করে মাল সবাইকে প্যাক করে পাঠায়। তো আমি বাপ্পাদার সঙ্গে কথা বলবো, আর কি কি মাল আছে একটা একটা করে জানবো দেখবো, আপনাদেরও দেখাবো। আপনারা দেখতে থাকুন। তো বাপ্পাদা একটা একটা করে একটুখানি আইটেমের নাম বলো, আঙুল দিয়ে দিয়ে কোনটা কি আছে একটা একটা করে দেখাও আমাকে, নামিয়ে বন্ধুরা দেখো। এইটা হচ্ছে মুখচার। হ্যাঁ, এটা লোকে চেনে, লোকে জানে। এটা কি কাতলা মাছের জন্য? কাতলা মাছের জন্য। আমার একই রকম ফ্লেভার, একই রকম, মানে একই জিনিস। মানে আগের বছর লোকেরা যা পেয়েছে এবছরও একই পাবে। ঠিক আছে। অনেকেও লিখেছে বাপ্পাদার মুখচার সব থেকে ভালো, আবার কেউ লিখেছে চাল ভাজা ভালো। আমার সবই ভালো, মানে খারাপ কিছু না। আচ্ছা, এই যে মুখচার। আচ্ছা বন্ধুরা দেখুন, মুখচার হেভি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে চার থেকে। এই দেখুন, তেলও আছে বেশ অনেকটা। ফ্লেভার দেখে তো লাভ নেই, যখন মাছ খাবে তখন বোঝা যাবে যে কি আছে না। বাপ্পাদা সবসময় একটা কথা বলে, মাল পুকুরে ফেলে তারপর দেখতে হবে যে কি আছে না আছে। মুখচার আছে এখানে, আচ্ছা, মুখচার রাখা আছে। আচ্ছা, এখানে চাল ভাজা রাখা আছে। এটা হচ্ছে চাল ভাজা। হ্যাঁ, এটা বাপ্পাদা স্পেশাল চাল ভাজা। চাল ভাজা এই নিয়ে দুবার হলো, আরও হবে, কারণ চাল ভাজাটা কারেন্ট বেশি ভালো হয়। আচ্ছা, মানে এটা রানিং তৈরি করা? হ্যাঁ, এটা একটু মজদের সময় দিতে হয়। আচ্ছা, কিন্তু এটা রেডি, এগুলো রেডি হয়ে গেছে, রেডি আছে। এরপরে কি দেখাবেন আপনারা? অনেকে নারকেল ভাজা করতে পারে না, আমরা নারকেল ভাজা রেডি করে দিই। আচ্ছা, এটা হচ্ছে বাপ্পাদা স্পেশাল নারকেল ভাজা। হ্যাঁ, এটা কিন্তু ওই নারকেল ওই চিপে, দুধ চিপে, চিপে নয়, ডাইরেক্ট। এটা ডাইরেক্ট কুড়িয়ে আমরা নারকেলটা করি। আচ্ছা, ডাইরেক্ট ভাজা। হ্যাঁ, অনেকে আছে নারকেল ডাস্ট ভেজে দিয়ে দেয়। এটা আছে, একটা আছে নারকেল কোরমা। আচ্ছা, এটা নারকেল কোরমা। হ্যাঁ, এটা আগের বছর খুব পপুলার। না, এটা না, সেটা চাটনি আছে। আচ্ছা, আচ্ছা, এটা নারকেল কোরমা। আচ্ছা, এটা নারকেল কোরমা। হ্যাঁ, এটা আগের বছর ছিল না। হ্যাঁ, এটা আগের বছর ছিল না, এটা কোরমা করেছি। মানে আমি যা করছি এখন হালকা মিষ্টি সেন্ট পছন্দ করছে। আচ্ছা, এখন কোনো মাছ ডিপ নিতে চাইছে না। আচ্ছা, অনেকে ভাত পোলাও খোঁজে, বাড়িতে বানাতে পারে না, হয়তো অফিস থাকে, ঝট করে জলে ফুটিয়ে নিল, সব রেডি। এর মধ্যে রেডি আছে। হ্যাঁ, এর মধ্যে মশলা, তেল, ঘি সব দেওয়া আছে, শুধু জলে ফুটিয়ে নেবে। আচ্ছা, পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেবে, শুধু এইটা জলে ফেলে ফুটিয়ে নিলেই ব্যাস শেষ। হ্যাঁ, হয়ে গেল, রেডি ভাত পোলাও। আচ্ছা, আর এইটা একটা আছে রুই মৃগেলের বাকর। অনেকে রুই মৃগেল ধরতে চাই বলে ওই জন্য করা হয়েছে। এটা রুই মৃগেলের বাকর। কি লাল বাকর না অন্য? ওই লাল বাকর টাইপেরই আর কি। মালগুলো এটা রুই মৃগেলের জন্য স্পেশালি। হ্যাঁ, এটা রুই মৃগেলের জন্য। এটা রুই মৃগেলের একটা ওই টোপ মাখার জন্য ভাত। আচ্ছা, টোপ মাখতে হবে। কি নাম দিয়েছেন কি? এটা ভাত পোলাও একটা। এটা একটা সাদা ভাত পোলাও, যেটা রুই মৃগেলের টোপে মাখার জন্য। আচ্ছা, এটাও নতুন জিনিস। এটা নতুন মানে পাউরুটিকে গুঁড়ো করে 2 চামচ দেবে, তার মধ্যে একটুখানি মিষ্টি দিলেও দিতে পারে, দিয়ে চটকে নেবে এই ভাতটা দিয়ে। আচ্ছা, আর কিচ্ছু লাগবে না, আর ডিম দিয়ে ফেললেই হয়ে যাবে। হ্যাঁ, ধরবে। যদি মাছ খায়, রুই মাছ, মৃগেল মাছ যদি খায় পুকুরে, তবেই হবে। এদিকে চলে গেল, একটা করে দেখি আমরা। আইটেম তো প্রচুর, আইটেম সবই রাখতে হবে। কোন পুকুরে কোনটা খাবে বলা মুশকিল। অনেকে ভালো মাখন গাছ খোঁজে। আচ্ছা, এই যে মাখন গাছ আছে, চকলেট কালার। আচ্ছা, তুমি বুঝতে পারছো? চকলেট কালার। হ্যাঁ, চকলেট কালার, কালো নয়। হ্যাঁ, চকলেট সুন্দর একটা কালার আসছে। এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না আমি। চকলেট কালার, পুরো মিষ্টি সেন্ট। পুরো একটা সুন্দর ঘি সেন্ট আছে। হ্যাঁ, এটা অনেকের দোকানেই পাওয়া যাবে না।
আচ্ছা, অনেকের দোকানে পাওয়া যাবে না এই মাখন গাছ, এটা হচ্ছে চকলেট কালারের মাখন গাছ। খুব সুন্দর সুন্দর দেখতে, হুম। ফ্লেভারটাও সুন্দর। এটা আমি নতুন করেছি। হুম। এটা হচ্ছে মশলা লাল বাকর। মশলা লাল বাকর। মশলা লাল বাকর। আচ্ছা, ঠিক এটা আছে? স্পেশালিটি কি? হ্যাঁ, এটা হচ্ছে মানে একদম মিষ্টি, মানে হালকা হালকা, মানে এখন মাছ নিতে পারছে না লোড, বেশি মশলার মাছ লোড নিতে পারছে না। এর ফ্লেভারই আলাদা, এর মশলাটা হচ্ছে উন্নত মানের মশলা। ফ্লেভারটা হালকা মিষ্টি, মানে ঝাঁঝালো নয়। না না লাল না বাকর না ঝাঁঝালো হয় সেটা না নয়। না, একদম এটা হালকা। একদম হালকা মিষ্টি। আচ্ছা, এটার কাজ হয়েছে, ভালো কাজ এটা হয়েছে। কাতলার জন্য না রুইয়ের জন্য? কাতলা 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 কাতলা। আর রুইয়ের জন্য একমাত্র এই দুটো। আচ্ছা, রুইয়েরটা ওই হ্যাঁ, দুটো দেখি। রুইয়ের বেশি কিছু হয় না, এই দুটো হয়, নারকেল পচা হয় ভালো। এছাড়া রুই মাছ ধরার জন্য আর অন্য কিছু লাগে না, এটা কাতলার জন্য। আচ্ছা, এরপরে কি দেখাবেন নেক্সট? সাদা মশলা বাকর, এটাও নতুন বানিয়েছি। এটা দুটোরই কাজ হয়েছে এবছর, খুব ভালো কাজ হয়েছে। এটা সাদা মশলা বাকর। হ্যাঁ হ্যাঁ, দেখুন। সুন্দর সুন্দর ফ্লেভার। হ্যাঁ, মানে সাদা বাকর অনেক আছে না, এক গাদা রসুন ফসুন দিয়ে উড়ে বাবা সাদা বাকর হয়ে গেল। এর কালারটাই আলাদা। হ্যাঁ, সুন্দর হ্যাঁ সুন্দর একটা হ্যাঁ colour হ্যাঁ, আছে। এই ভাত একটাও গলবে না, কিন্তু নরম। একটা সাদা বাকরের একটা ইয়ে থাকে। আচ্ছা, এরপরে কি দেখাবেন? আর এইটা চলে গেল পনির বাকর। পনির বাকর, কারণ পনির বাকরটা আচ্ছা, এটা খুব- পনির হ্যাঁ, বাকর। হ্যাঁ, এটাও ইউনিক, বাপ্পা জায়গায় পাওয়া যায়, অন্য জায়গায় সেরকম পাওয়া যায় না। পনির বাকর অনেকে আছে বলবে হ্যাঁ এটা পনির বাকর অনেক বাকর, কিন্তু অরিজিনাল পনির বাকর নিতে গেলে এটাই পনির বাকর। আচ্ছা, হ্যাঁ, এটা এগুলো- আপনার কাছেই পাওয়া যায়, অন্য জায়গায় সেরকম পাওয়া যায় সেটা না। তুমি তো জানো, তুমি তো আগের বছর পেয়ে চলে যাও। এটা হচ্ছে পনির সাদা বাকর, এটা একদম সাদা। এ যত মজবে এর তত ভালো। আচ্ছা, এটা এখন রেডি না ফেলার জন্য? হ্যাঁ হ্যাঁ, রেডি 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 রেডি, আমার কাছে সব রেডি হয়ে আচ্ছা, গেছে। পনির বাকর। হ্যাঁ, রেডি হয়ে গেছে। আচ্ছা এই একটা বাকর, এই একটা বাকর, এই একটা বাকর, এই চারটে বাকর। আচ্ছা, এরপরে কি দেখাবেন? এটা হচ্ছে একটা সাদা ভাত পোলাও। আচ্ছা, হ্যাঁ, এটা রেডি ভাত পোলাও। এটা ভেতরে এটা পুর। অনেকটা কিন্তু ওই বাকরের মতোই যে দেখতে। বাকরের এর মধ্যে মধ্যে কিছু তফাৎ আছে? হ্যাঁ, বাকরের মতন মশলা দেওয়া নেই এটার মধ্যে, আচ্ছা, এটা প্লেন। প্লেন। আচ্ছা, এটাও কাতলার জন্য? হ্যাঁ, এটাও কাতলার জন্য। এটা একদম সেন্ট, এটা যত মজবে এগুলো তত ভালো এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা এই যে- লাইট এই- ফ্লেভার। এই যে হ্যাঁ, দুটোর মধ্যে ফ্লেভারের তফাৎ হ্যাঁ, আছে, দুটো ফ্লেভারের মধ্যে তফাৎ আছে। দেখতেও তফাৎ আছে, ফ্লেভারেও তফাৎ হ্যাঁ, আছে। এর মশলাই আলাদা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এরপরে কি দেখাবেন? সুজির টোপের চাল গুঁড়ির মশলা। মশলা চাল গুঁড়ি যেটা। হ্যাঁ, মশলা চাল গুঁড়ি। অনেকে অন্য চাল দেয়, আমাদের চাল আলাদা চাল। হ্যাঁ, সুন্দর ফ্লেভার। মানে টোপের কিন্তু এটাই সব থেকে দামি জিনিস, মানে টোপে হ্যাঁ ব্যবহার হ্যাঁ করা। হ্যাঁ, এটা- টোপটাকে ধরে রাখে। হ্যাঁ, এটাই সব থেকে সুজির টোপে 50 গ্রাম দিলে টোপটাকে সব থেকে জরুরি টোপটাকে জিনিস ধরে রাখে। এটাই। টোপটা ধরে রাখে। এরপরে কি দেখাচ্ছেন? একরকম ঘি আছে। এটা ঘি? এটা ঘি একরকম ঘি। এইরকম? হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনাদের না, এটা একটা এটা খাওয়ার ঘি নয়? ওরে বাবা, এটা খাওয়ার ঘি এটা? অবশ্যই। এটা ফ্লেভারটাই অন্যরকম। এটা হ্যাঁ, কি হ্যাঁ, জিনিসটা? ঘি, এটা তো ঘি, ঘি ঘি। এরকম? ঘি মানে এরকম ঘি কিন্তু আমরা কোনদিন না দেখিনি। না 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 না, এটা টোপ মাখার জন্য ঘি। আচ্ছা আচ্ছা, টোপ মাখার স্পেশাল ঘি এটা হ্যাঁ, নাকি? টোপ মাখার জন্য এটা। আচ্ছা, পুরোটাই জল দেখুন বন্ধুরা, ঘিয়ের তলায় হ্যাঁ, একটুখানি হ্যাঁ, জাস্ট জমে আছে, বাকি পুরোটাই জল। মানে জল বলতে তেল টাইপের। পুরোটাই ঘি, এটা পুরো ঘি। এটা খাওয়া যাবে, মানুষ হ্যাঁ খেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর কি আছে? এবার নারকেল ভাজা দেখুন, নারকেল ভাজাটা দেখুন। এই যে নারকেল পাঁচা বন্ধুরা, ওপরে কিছুটা তেল দেওয়া আছে আর তলায় সলিড মালটা কোনো দেওয়া কোনো আছে। জল নেই, আমাদের নারকেল ভাজায় কোনো জল থাকবে না। আচ্ছা, ঠিক আছে। এ গায়ে লাগিয়ে ঘোরা যাবে নারকেল ভাজা। একটা সুন্দর ফ্লেভার আছে, কিন্তু কোনো পচা গন্ধ নেই। না, কাতলা মাছ একদম পচা জিনিস পছন্দ করে না। কাতলা মাছ সবসময় হালকা মিষ্টি সেন্ট পছন্দ করে। আর এখনকার যে মাছ এখন লোড নিতে পারছে না। নারকেল ভাজা তেল আছে, এরপরে কি দেখাবেন? নারকেল ভাজা তেল আছে। আচ্ছা, নারকেল পাঁচার তেল এটা? তেল, হ্যাঁ, অরিজিনাল নারকেল ভাজা তেল। আচ্ছা, বোতলটাও খুব সুন্দর বোতল, একটা হ্যাঁ, সুন্দর বোতল। নারকেল পাঁচার তেল, নারকেল ভাজা তেল। মানে এই নারকেল পাঁচা থেকে তুলে রাখা তেলটা না? না 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 না, এটা আলাদা? হ্যাঁ, এটা আলাদা, এটা আলাদা প্রসেস। এটা হচ্ছে আমাদের ইয়ে আছে, কালোর যে নারকেল শুকিয়ে যায়, সেই নারকেল থেকে তেল হয় এটা। আচ্ছা,
আর কি দেখাবেন? চার মাস আর চার আর কি দেখাবেন? চার তো আপনার কাছে অনেক প্রচুর আইটেম এসব দামে দামে। আর একটা আমি ল্যাপিং ব্যাগ দেখাচ্ছি। এটা কি ল্যাপিং? এটা হচ্ছে নারকেল চাটনি। হ্যাঁ, এইটা আপনার আগের বছর প্রচুর ভাইরাল হয়েছিল আর প্রচুর মানুষ নিতেও চেয়েছিল। হ্যাঁ, এটা নারকেল চাটনি। এটা নারকেলের চাটনি। এটা টোপের মধ্যে 50 গ্রাম দিলে, 1 কেজি সুজিতে 50 গ্রাম যদি দেয়, হুম, দিয়ে টোপটাকে মাখতে হবে। নারকেল চাটনি। হ্যাঁ, এই নারকেল মালটা চাটনি। আগের বছর প্রচুর লোকে আমাকেও হ্যাঁ। ফোন করেছে, আপনিও তো নিশ্চয়ই ফোন পেয়েছেন এটার জন্য। নারকেল চাটনি, ঠিক আছে। এটা প্রচুর লোকে ফোন করেছে। হ্যাঁ। ঠিক আছে, এরপরে আর কি দেখাবেন? চার তো আপনি আমাকে একটাই দেখিয়েছেন এখনো পর্যন্ত। চার তো আরও আপনার কাছে স্টক তো দেখছি গাদাই, যে বড় এটা বড় হচ্ছে নারকেল চাটনি। বড় বড় টিন ভর্তি ভর্তি এখানে চার, বন্ধুরা সে মানে বলে বোঝানো যাবে না কত বড় বড় টিন। আচ্ছা, রেডি বাদাম খোলের টোপ। আচ্ছা, এটা বাদাম খুলে রেডি টোপ। রেডি টোপ, বাদাম খোলের রেডি আচ্ছা, টোপ। এটা শুধু এর মাখা মধ্যে দিতে হবে পান্তুয়া, হুম, পান্তুয়া আর হচ্ছে ভাত পোলাও। আর হ্যাঁ, আর কিছু না, দিলে রেডি। রেডি। আচ্ছা, দিয়ে একটু পাঁচ করে দিতে হবে, আটা হলেই। মানে যারা বাদাম খুলে টোপ মাখতে না জানে না, না তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য। ঠিক যারা আছে, সব বাদাম খোলের টোপ বানাতে পারে না, ভাজতে পারে না, পুড়িয়ে ফেলে, তাদের জন্য। ঠিক আছে। আর কি দেখাচ্ছেন? একটু স্টকটা দেখান এখানে। দেখুন এখানে বন্ধুরা, এই মালটারই এইটা। এই যে এইটারই স্টক এখানে রেখে দিয়েছে। মানে যদি কেউ ভাবে যে 3টে 4টে কোটো, মানে এইখানে যা আছে 50 জন এলে পরেও নিয়ে শেষ করতে না হবে। না, মাল তো আবার প্রচুর প্রচুর রেডি। মাল তো আবার রয়েছে তো, সব দামে দামে রয়েছে। অনেকে ছাতুর টোপ বানাতে পারে না, ছাতুর টোপও রেডি একই। হ্যাঁ, এটা মিষ্টির গাদ, একটু মেথা আর ভাত পোলাও আর নারকেল ভাজা দিয়ে মাখলেই হবে। আচ্ছা, টোপ একদম টোপ রেডি টোপ। বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। ছাতুটার কালার দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা এটা পুরো সব কিছু মশলা ফসলা দিয়ে রেডি হ্যাঁ করে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সুন্দর একটা সেন্টও বেরোচ্ছিল দিয়ে। আর সুজির টোপও রেডি হবে। আচ্ছা, সুজির টোপও পাওয়া যাবে। ঠিক আছে। কোনটা দেখাচ্ছেন দেখান একটু দেখি। তো বাপ্পাদার দোকানের জায়গাটা ছোট, ওই জন্য মাল সব বাড়িতে থাকে। হ্যাঁ, তারপরেও এখানে প্রচুর, তারপরেও এখানে যা মাল আছে মোটামুটি এখন 50 জন এলে পরেও মাল নিয়ে শেষ করা যাবে। মাল এইসব, এগুলো সব যাবে, এগুলো সব বাইরে যাবে, সব 5 কেজি করে। আচ্ছা, হ্যাঁ, এগুলো সব বাইরে যাবে, এগুলো সব কুরিয়ার হচ্ছে। কুরিয়ার যাবে। হ্যাঁ, আজকে কুরিয়ার বন্ধ বলে কালকে কুরিয়ার হবে। এর সঙ্গে এইসব অ্যাটাচগুলো সব যাবে। আচ্ছা, যারা আগে এই চারটা 500 নিয়েছে, তারা 5 কেজি করে অর্ডার দিয়েছে। আচ্ছা। আচ্ছা, চার আর কি কি আছে আপনার কাছে একটু দেখাবেন? হ্যাঁ, চার আমাকে 2 রকম হয়, চার বেশি হয় না। একটা ফুটে করকম চার ফেলে। আচ্ছা, এটা আছে তামাক চার। আচ্ছা, তামাক চার। এটা একটা পুকুরে কিরকম ফেলতে হবে মাপ? এটা মিনিমাম 250 গ্রাম। 250 গ্রাম পুকুরে? হ্যাঁ 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 হ্যাঁ, 250 গ্রাম ফেললে যথেষ্ট। ফেললেই বুঝতে হবে কি ফেললাম। আর গর্ব করে বলার কিছু নেই, আর ওই আলফাল বলেও লাভ নেই। আর কি দেখাচ্ছেন? এগুলো সব তামাক চার আছে। এটাও তো আমার, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব তামাক মানে চার স্টক দুখানা ড্রামে রেখেছেন তাই তো? আছে, আরও আছে, আরও আছে। এটা হচ্ছে পনির চার। এটা পনির। হ্যাঁ, এটা পনির চার। বন্ধুরা খুব সুন্দর কিন্তু ফ্লেভার, একটা মিষ্টি মিষ্টি গন্ধ পনির চারটা। পনির চার, পনির চার। এটা পনির চার। ওই এটা ফেলতে হবে 150 গ্রাম। আচ্ছা, এই তামাক 250 আর এটা 100? হ্যাঁ, না না, আলাদা 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 আলাদা। যদি নতুন পুকুর হয় তামাক চার, আর পুরনো পুকুর হলে পনির চার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চার আর কিছু হয় না। এই চার ওই একবারে। এখন লোকে আর চার করে না, পুরনো পুকুরে এখন চার করে না, গায়ে ল্যাপিংয়েই যথেষ্ট। টাচ আর ল্যাপিং এরই কাজ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কি আছে একটুখানি দেখাবো? আর আমার কাছে ওইসব আন্টি ফান্টির নামের চার নেই। এটা হচ্ছে ইয়ে, ঘি খাগড়ি। আচ্ছা, খাকড়ি এটা? খাগড়ি, হ্যাঁ, ঘিয়ের চা আছে। আচ্ছা, এটাও আপনি বিক্রি করেন? হ্যাঁ, এটা লোকে চায়। চাই প্লাস রুই মাছ করার জন্য রেখেছি। রুই মাছের চার রেডি হয়নি এখনো। এই রুই মাছের চার ধরবো। এখানে সব নারকেল পচা, মাখন গাছ। বন্ধুরা ড্রামগুলো দেখুন, স্টকগুলো মানে কত বড় বড় ড্রাম। বাপ্পাদার দোকানের জায়গাটা ছোট তো, ওই জন্য বাপ্পাদাকে এরকমভাবে রাখতে হয় স্টকগুলো। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় ড্রামে রেখে দিয়েছে। এগুলো কত 50 কেজির ড্রাম নাকি? বেশি 50 কেজির বেশি ধরে যায় না চাল? এই একটা চার। হুম, এটা কি চাল? এটাকে আমি বলি বেনে চার, বেনে মশলা। বেনে মশলা? বেনে মশলা। আচ্ছা,
এটা এটা কি একটা- কাজ? হ্যাঁ হ্যাঁ এটা এটা কি হ্যাঁ মাছের জন্য? এটা এটা আপনার কাতলা, রুই, মৃগেল সব রকম, আচ্ছা সব রকম। এটা হচ্ছে বলে বেনে মশলা। আচ্ছা, প্রায় তো এখানে 50 কেজির উপরে আছে নাকি? হ্যাঁ আরও আছে, এটা সবে তো নামিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বেনে মশলা। মানে আপনার বাড়িতে আরো স্টক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেনে মশলা। ছাদটা দেখুন না, হুম হুম হুম, খুব সুন্দর খুব সুন্দর। মানে দেখে- দেখুন বন্ধুরা, দেখে- তলায় এরকম ড্রাম ভর্তি ভর্তি দেখে রয়েছে। তো বিচার হবে না, না, আর জলে ফেলে দেখে কালার দেখে বাপ্পাতার নাম শুনে ওসব হবে না। ওই 2-10টা লেকচার মারলাম, হেভি চার গ্যারান্টি সব, আর ছিপ বসিলে তো স্টক মোটামুটি সবই পাওয়া যায় আপনার কাছে নাকি? সব জলে ফেলে দেখবে, জলে ফেলে বিচার ওখানে হবে, বিচার ওখানে হবে। মানুষ যেন ঠকে না। এটা মানে এতটা ভারী বাপাদার তুলতে কষ্ট হয়ে যাচ্ছে। নাকে বোঝা বের করবো? নাহলে যদি পারেন সম্ভব বের করা? হ্যাঁ হ্যাঁ, লোকে দেখবে নারকেল বোঝা। নারকেল বোঝাটা দেখুন, দেখুন বন্ধুরা, নারকেল পাচানোর স্টক দেখুন, প্রচুর স্টক। এই যে এত বড় একটা ড্রামটা, ক্যামেরায় কতটা আরো বুঝতে আছে, পারছেন জানি আরো না। আছে, নারকেল মানে বোঝা এই আরো দোকানে আছে। এতটা রাখা আছে, এরপরে তো আরো বাড়িতে স্টক আছে। হ্যাঁ দেখুন উপরে সুন্দর নারকেল পাচার, উপরে তেল ভাসছে, প্লাস কোয়ালিটি এইসব হচ্ছে কাতলা মাছের নারকেল পচা। একদম সুন্দর একটা হ্যাঁ ফ্লেভার বেরোচ্ছে, হ্যাঁ এই পচা গন্ধ। হ্যাঁ এইটা দিয়ে সুজিও মাখা যাবে, ছাতুও মাখা যাবে, এই নারকেল পচা। চলুন ঠিক আছে, আপনারা ঢুকিয়ে দিন, হুম। কারণ আপনাকে তো অনেকটাই খাটনি করিয়ে দিলাম আজকে। না, না। নারকেল পচা যদি মনে করে যে নারকেল পচা নেবো, নারকেল পচাই পাবে। তবে যদি মনে করে যে আমি নারকেল পচা নেবো, নারকেল পচাই পাবে। এটা যে চকলেট কালারের মাখন গাছ, ওরে বাপরে, স্টক দেখুন বন্ধুরা, মানে এটা তো মাখন গাছ আরো আছে। মানে এগুলো আরো বাড়িতে আছে। মাখন গাছ নারকেল পচা লোকে যদি ভাবে যে হ্যাঁ নেবো, জিনিস জিনিস পুরো চকলেট কালার। বন্ধুরা দেখুন কত কত সুন্দর কালার, চকলেট চকলেট কালার। কালার। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কারণ এখানটা একটুখানি অন্ধকার জায়গা, লাইট আছে, তারপরেও দেখুন কালারটা তো বাইরে এমনি ভালো বোঝা যায়। তো স্টকের কোনো কমতি নেই। এই দেখুন ছিপও আছে, মানে ছিপ বড়শি সবই তো আছে মোটামুটি নাকি? সব। এই দেখুন হুইল রাখা রয়েছে এইখানে। মানে আমাকে আমাকে এবছর আরো স্টক বাড়াতে হচ্ছে, কেন অনেকে মাল পায়নি আগের বছর অনেকে শেষের দিকে মাল পায়নি। বন্ধুরা, আপনারা আগের বছর যারা মাল পাননি তারা ফোন করে যোগাযোগ করবেন, নম্বর দেওয়া হ্যাঁ থাকবে। মাল ফোন করেছিল, অনেকে ফোন করেছিল। আমি বলেছি আমি ওই যে মাছ ফাছ কোথাও ধরতে যেতেই পারছি না, যেদিন যাচ্ছি মাছ ধরতে সেদিনকেই লোক এসে হাজির। বাপ্পাদাও কিন্তু একজন শিকারী, মাছ ধরার শখ আছে। হ্যাঁ আমি যেতে পারছি না। দেখেছেন, এবার বস্তিগুলো দেখাবে আপনার কাছে। বাপ্পাদার কাছে কিছু ইউনিক স্টাইলের বস্তির কালেকশন আছে। এই দেখুন, এটা কাটা আছে, এটা হচ্ছে বলে যে হাত পান কাটা। হাত পান কাটা, হ্যাঁ ক কাটা এটা? এটা 8 কাটা। 8 কাটা। আচ্ছা, যেমন এটা সরু- 6 কাটা চাইলে 6 কাটা পাওয়া যাবে? হ্যাঁ যেমন সরু তেমন টেম্পার বসছি, টেম্পার। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি আছে দেখুন, এইখানে সাজিয়ে রেখেছে বাপ্পাদা, একটা একটা করে দেখাবে। এই একটা আছে 8 কাটা। এই একটা 8 কাটা হ্যাঁ সরু তারের বস্তি। সরু তারের বসছি, এর ঘেরটা আবার একটু অন্য টাইপের ঘের। আচ্ছা এর দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব পুকুরে ফেলা যাবে না? সব যে কোনো পুকুরে আচ্ছা, সব মানে যে যেটা পছন্দ করবে শিকারি। হ্যাঁ টেম্পার বসছি। আচ্ছা, আর একটা কি আছে? এইটা হচ্ছে প্লাস্টিক তারের সুতো, আচ্ছা এই সুতোটা। আচ্ছা, আর ওইটা হচ্ছে মুগা সুতো আমাদের। হ্যাঁ এইটা সুতোটাই, এটা রং করা। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কি আছে? এটা লাইলন সুতোরই এটা। আচ্ছা, এই যে ওই যে বসে দেখালাম তেল পান কাটার, হাফ পান কাটার বসছি, এটা হচ্ছে 6 কাটা। আচ্ছা আচ্ছা, কাটা। এটা 6 কাটা, ওটা 8 কাটা ছিল। 8 কাটা। ঠিক আছে, আর কি আছে তখন? এটা হচ্ছে 15 নম্বর সাইজের বসছি। মানে ছোট বস্তি, একটা যদি ছোট বড়শি, যেসব পুকুরে ছোট বস্তির নিয়ম থাকে। হ্যাঁ ছোটকে 15 নম্বর চাই, কেউ 14 নম্বর চাই। আচ্ছা, তাদের জন্য এটা, তাই তো? এইটা আচ্ছা, এইটা এটা
8 কাটা 6 কাটা সবই অ্যাভেলেবেল আছে আপনার কাটার তো প্রচুর স্টক আছে, বাক্স ভর্তি ভর্তি। আর এই যে একটা কাটা, এই একটা কাটা, এটা হচ্ছে কালো কাটা, এটা সাদা কাটা। আচ্ছা এও টেম্পার বসছে, এটা 14 নম্বর বসছে। আচ্ছা, এই কাটা অনেকেই কেউ দিতে পারবে না, এই কাটা। এগুলো আপনার নিজের বাঁধা নাকি? হ্যাঁ, লোক দিয়ে বাঁধানো হয়। আচ্ছা, আপনার লেবার আছে? হ্যাঁ, মানে স্টক প্রচুর আরও আছে? আছে, স্টক আরও আসবে, এটা কিছুই না। হ্যাঁ, মানে যে আসলে এসে যদি কেউ 50 পিস চায় তাও দিতে পারবে? এটা হচ্ছে আপনার 4 কাটা সাদা টোপে। আচ্ছা, সাদার উপরে 4 কাটা পড়ছে। হ্যাঁ, অনেকে চাই সাদা টোপে 6 কাটা, আচ্ছা 6 কাটাও আছে। আচ্ছা, ছোট বড় সব রকম সাইজ আছে। হ্যাঁ, ছোট বড় মানে বড়শির কালেকশন আপনার কাছে সব রকম পেয়ে যাবে যদি কেউ এসে চায়। হ্যাঁ, ছোট বড় সব রকম সাইজ আছে। আচ্ছা, এই বন্ধুরা স্টকটা মোটামুটি দেখালাম, প্রচুর স্টক আছে। আপনারা এসে যদি 100 পিস চান একসঙ্গে 100 পিসে দিয়ে দিতে হবে আপনারা। এটা তুমি নাও। একটা কাটা, এগুলো কাটা, এগুলো কাটা। আচ্ছা, এইটা মাছ রাখার একটা নেট, প্রচুর বড় নেট তো, হ্যাঁ, 100 কেজি মাছ ধরে যাবে। মানে বাপা দেখাচ্ছেন একটা বিশাল বড় নেট, মানে আমার ক্যামেরায় ধরছে না এত বড় নেট। মানে বাপা আপনার হাইটেরই হয়ে যাবে মোটামুটি, বিশাল বড় নেট একটা। মানে আপনারা নিলে পরে আর কোনো চিন্তা করতে নেই, দুটো তিনটে নেটের কোনো ব্যাপার নেই, একটা নেটেই সব হয়ে যাবে। এটা কত কেজি মতো মাছ ধরবে? 100 কেজি মাছ ধরে যাবে এটা? হ্যাঁ, বেশি। 100 কেজির বেশি মাছ ধরে যাবে না? আর নেটের কোয়ালিটিটাও ভালো দেখছি, সুন্দর। সব সুতো, সব প্রাসুত সুতো। প্যারাসুট সুতোর নেট। ঠিক আছে, আর কি দেখাবেন বলুন আপনাদের দর্শক বন্ধুদের? আমি তো টানই পাচ্ছি না মাছ ধরতে। দোকানে যে চাপ, এই একটা যে ল্যান্ডিং আছে। আচ্ছা, হ্যাঁ, এটা আপনারা এটা স্পেশাল ল্যান্ডিং কিন্তু বন্ধুরা, এটা ফোল্ডিং। এরকম করতে পারেন। এখন আর একটু পারও চলে, আরো বড় হবে। এটা ফোল্ডিং ল্যান্ডিং, বিশাল বড় হয়ে যাচ্ছে। এটা মোটামুটি কত, 8 ফুট নাকি? হ্যাঁ, হ্যাঁ, 8 ফুট। 8 ফুটের ল্যান্ডিং বন্ধুরা, মানে তলা থেকে মাথা অবধি আমার ক্যামেরায় ধরছে না এত বড়। আর ছোটো নেটের ল্যান্ডিং আছে, কোনো অসুবিধা নেই, সুন্দর ল্যান্ডিং। ছোট হবে, ছোটো আরো হয়ে ছোট যাবে, হবে, আরো ছোট হবে। মানে সুন্দর ল্যান্ডিং, ফোল্ডিং ল্যান্ডিং। এটা আমাদের দেশি নয় না, না, এটা এটা বাইরে, এগুলো বাইরে ইম্পোর্টেড, এগুলো ঠিক এটা বাইরে। ইম্পোর্টেড ল্যান্ডিং। আর একটা টুল দেখাবেন বলছিলেন আপনি, আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা টুল বিক্রি করতে চায়। টুল। একটা টুল দেখাবেন বলছিলেন আপনি, আপনার স্পেশাল এসছে বললেন মাছ ধরতে গিয়ে টুলে বসার জন্য। স্পেশাল টুল বেরিয়ে এসছে, এটা স্পেশাল টুল বেরিয়ে চলে এসছে বাক্সের ভেতর থেকে। মানে এই টুল যদি কেউ একসঙ্গে 8টা 10টা চায় আপনি দিতে পারবেন? 100 পিস দিতে হবে, 100 পিস। মানে মানে স্টকের কোনো অভাব নেই। না, এই দেখুন। আচ্ছা, এটা কত কেজি মতো লোড নেবে? মোটামুটি 150 কেজি লোড নেবে। 150 কেজি। আমারই আছে। আপনি বসে দেখান একটুখানি, যদি ভেঙে যায় নাকি দেখবো। এ দাঁড়িয়ে থাকা যাবে। মানে দুজন মিলে একসাথেও বসা যাবে তাই তো? না, 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 একজনের বেশি দুজন করতে হবে। মানে বসে থাকলে দুজন বসলেও ভাঙবে না, কেপড়ে কেপড়ে জায়গাটা না, তা ভাঙবে না, তা ভাঙবে না। মানে সুন্দর জিনিস একটা। বন্ধুরা দেখুন, এই একটা টুল বাপ্পাদার কাছে আছে, আপনারা আসলে পরে দেখতে পারেন। তো বাপ্পাদা আর কি দেখাবেন বলছিলেন আপনি? মানে লক বসছি সবই তো আপনার কাছে আছে, মানে দেখানোর এক্সট্রা করে কিছু নেই, না, সবই আছে। লোকে আগেও দেখেছে আপনার ভিডিও, সবই আপনার কাছে স্টক আছে। এবছর আমি মশলা যেগুলো বানানো হয়েছে আগের বছর চেয়ে এবছরের কাজ আরো বেশি। লক তো আপনার কাছে অনেক আছে, লকেরও স্টকের অভাব নেই, তখন চাইবে যা। এই একটা সুতো আছে 500 মিটার, 900 মিটার, 900 মিটার সুতো। আচ্ছা, 960 দেখাচ্ছে কেন লেখা আছে? 960 মিটার। হ্যাঁ, ওটা মানে 900 মিটার মতো পাবে। 960 মিটার সুতো আছে, খুব সরু সুতো আর হেভি টেম্পার সুতো। মানে আলাদা করে সব কিছু বলা দরকার নেই, না। যা আসবে কাস্টমার সব রকম মাল আপনার কাছে পেয়ে যাবে। এরকম 3.5 কল দুখানা ভরে যাবে। আচ্ছা আচ্ছা, পুরো ভরে যাবে, মানে কাস্টমার এসে ফিরে যেতে হবে না, যা আছে আপনার কাছে সব রকমই পাবে। আমার কাছে টোপ থেকে চার্জ থেকে রেডি সব কিছু পাবে। ওয়েট বড়শি ফড়শি সবই আছে, স্টিক থেকে শুরু করে এই যে নতুন নতুন স্টাইলের স্টিকও আছে, সবই আছে কোনোটাতেই।
হ্যাঁ এইগুলো তো তৈরি করা লক। হ্যাঁ 10 mm আচ্ছা 10 mm চিপ আছে, বাঁধা রেডি হচ্ছে, আরো আসবে। আচ্ছা, মানে কাউকে এসে ফিরে যেতে হবে না আপনার কাছ থেকে। মানে কেউ যদি মনে করে এসে সব রকম মাল নিয়ে যাবে, সব রকমই পেয়ে যাবে। হ্যাঁ রেডি ফাতনা আছে, আচ্ছা, রেডি ফাতনা আছে। সব রকম মালই পেয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক। তো বন্ধুরা, তো বাপ্পাদার দোকানে দেখলেন কি কি আইটেম আছে, মোটামুটি দেখালাম। আরও অনেক রকম জিনিস আছে, ছিপ বড়শি সবই আছে। তো আপনারা এলে পরে দেখতে পাবেন। আর সব রকম জিনিসই আছে। আর ওনার পুরনো ভিডিও কি কি আছে না আছে, ছিপ বড়শির ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর প্রথম কমেন্টে আর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। আর দোকানদারের সঙ্গে ফোন করে কথা বলে মাল নিতেই পারেন আপনারা, কিন্তু আপনারা মাল নেওয়ার সময় আমি যেহেতু থাকবো না, আপনারা কিন্তু জেনে বুঝে দেখে মাল নেবেন। কারণ মাল কেনার সময় আমি আপনাদের সঙ্গে থাকবো না, এটা সবসময় মাথায় রাখবেন। আর আপনারা জেনে বুঝে মাল কিনবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আর আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন, আপনার ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।